কবরে মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাথরে হাড্ডি অন্য পাথরে মিশিয়ে দেবে। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। বাজার আজকে দুনিয়ার ভিতরে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না। আজকে গরমে দুপুরের সময় রৌদ্রের তেজ সহ্য করা যায় না, কিন্তু এই আরাম প্রিয় আমার বাবারা, এ পর্দালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক উপর করে ছাইরা দেবে, জমিনটা পুইরা তামার জমিন লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। अल्लाह अल्लाह दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। হে আল্লাহর নবী, দাঁত ভাঙ্গা নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের সামনে কি জবাব দেব? তোমার আমার সামনে দিন পরাজিত, তোমার আমার সামনে দিনের সূর্য ডুবিত। আহারে, আজকে অন্য অন্য মানব রচিত কুবুরি তন্ত্র মন্ত্র আজকে বিজয় আর দিন পরাজিত। তুমি কি জবাব দেবা? চিন্তা ভাবনা কইরা কবরের পথের যাত্রী হইও, কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, কোনো নেতার পরিচয় নাই। আমাদের দায়িত্ব কোনটা নেক কোনটা গুনাহ, কোনটা ঈমান থাকবে কোনটা ঈমান থাকবে না, এতটুকু শুধুমাত্র আলোচনা কইরা জানানো। থাকবা বা না থাকবা সেইটা বুঝবা আমার মালিকের সঙ্গে। কিন্তু মনে রাখো বাজান, যারা নাকি নেক কাজ করতে গেলে বাজান কষ্ট করতে হবে, কারণ দুনিয়ার ভিতরে দেখবেন সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। এক শ্রেণী মানুষকে সরকার পুরস্কৃত করে, ডিসিএসপি বড় বড় অফিসার বাজান, তাদের জন্য কত বাংলো, এসপির বাংলো, ডিসির বাংলো, আরে তাদের খাদেম খুদ্দামের অভাব নাই, গাড়ি বাড়ির কোনো শান শওকতের অভাব নাই। বাজান, এই ডিসিএসপি হওয়ার জন্য অনেক পড়াশোনা করা লাগছে। বিসিএস ক্যাডার হওয়ার পরে অনেক সময় পড়তে পড়তে চুল পর্যন্ত পইরা গেছিল, অনেক সময় ঠিকমতো রাত্রে ঘুমাতে পারে নাই, ঠিকমাত্র বিশ্রামও করতে পারে নাই। এত কষ্ট করার পরে পুরস্কৃত হইল ডিসিএসপি অমুক টুমুক সবক। ঠিক বাজান, জেলে যাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না। যদি কাউকে রড দিয়ে মাথার উপরে একটা জোরে বাড়ি মারো আর মাথা যদি ফাইটা যায়, আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইয়া তোমার জেলের ভিতরে ঢুকাইয়া দেয়, মাত্র 1 সেকেন্ডের সময়ও লাগে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে যারা বেহেশতে যাইতে চাও আল্লাহ পুরস্কার দেবেন। এই পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ায় স্বাধীনতার ভিতরে কষ্ট করা লাগবে। কি কষ্ট? নামাজ পড়া কষ্ট, ঘুমের সময় ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ঘুম নিগুর ঘুম, লেপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইয়া নামাজ পড়া কষ্ট, রোজা গরমের ভিতরে রাখা কষ্ট, বাজান হজ যাকাত আদায় করা কষ্ট, সুন্নাত তরিকায় চলা কষ্ট, হারাম হালাল তমিজ পার্থক্য খাইয়া খাইয়া খাওয়া করা কষ্ট। কিন্তু বাজানরাই কষ্ট করতে করতে নেকের পাল্লা ভারী কইরা যখন হায়াতের বেড়া পার হইয়া যাবে, যখন মৌতের বিছানায় পেটখানা, মৌতের বিছানায় শোভা, আমার মালিক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি বড় কষ্ট কইরা বেহেশত কামাই করছে, ওদেরকে বেহেশত না দেখাইয়া মৌত করিও না। আমার মালিকের হুকুমে বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে। বেহেশতের হুরেরা জাওয়াহেরের মালা নিয়ে অভ্যর্থনা করবে, আহলান সাহালান আসো, তোমাদের জন্য অপেক্ষায় আছি।
বায়েসদের নাজনেমাত সামনে যখন প্রকাশ পাবে, আল্লাহর বান্দা বান্দির রূহ কোন জায়গা থেকে বের হইবে টেরও করতে পারবে না। বাজান বেহেশতের ভিতরে চইলা গেল। আর যারা নাকি জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগে না, বাজান কষ্ট না কইরা আরাম করতে করতে যখন হায়াতের বেড়া পার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ফেরেশতারা বান্দা বান্দিকে বড় শখ কইরা আমি বানাইছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরে ওদেরকে স্বাধীনতা দান করছিলাম, ও হাদাইনাহুম নাজরাইদাইন, ওদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়া দিছিলাম। আমি স্বাধীনতার ভিতরে ওদেরকে কিছু বলবো না, তাও আমি ওদেরকে ঘোষণা কইরা জানাইছিলাম। আমার হাবিবকে পর্যন্ত কাফেররা এমনভাবে পাথর মারল, আমার হাবিবের শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল, মাথা মোবারকের মধ্যে এমনকি হেলমেট ভাঙ্গা পর্যন্ত ঢুইকে গেছিল। কিন্তু এই স্বাধীনতার ভিতরে আমি ওদেরকে কিছু বলি না। আরে ওরা স্বাধীনতা পাইয়া জাহান্নাম কামাই কইরা আসছে, ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওদিকে নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকিয়ে থাকবে। ওদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না। আরে 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল যখন রূহটাকে খপ কইরা দইরা যখন টান মারবে, আরে কলিজার রগগুলা টাইনা টাইনা সেইরা সব চইলা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, ও আরে তোমারে সাদা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইছে, তোমার জন্য যেই ঘর অপেক্ষা করতেছে, ওই ঘরে তো বাতি নাই, ওই ঘরে তো সাথীও নাই, ওই ঘরে তো বাঁশির বালিশও নাই, ওই ঘরে তো বিছানাও নাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলে না, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে বইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ ওই জাহান্নামের আগুন নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া পড়বে। আল্লাহ হাবিব বলে, কোন কোন নাফরমানের কবরের ভিতরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দেওয়ার জমিনের দিকে যদি মুখ কইরা ফুক দিত, বাজান গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ হাবিব বলেন, দুইজন আন্দা বয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহর হাবিব বলেন, নাফরমানদের কবরে মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশিয়ে দেবে। আল্লাহ
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে বাজার আজকে দুনিয়ার ভিতরে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে দুপুরের সময় রৌদ্রের তেজ সহ্য করা যায় না, কিন্তু এই আরাম প্রিয় আমার বাবারা, এ পর্দালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক উপর করে ছাইরা দেবে, জমিনটা পুইরা তামার জমিন লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, আগুন নাও কোনো জায়গা নাই, মরবেও না বাঁচবেও না, ওই সূর্যের তাপে না ফারমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো টকবক টকবক করে উতলাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কি যাতনা বিষয় বুঝিবে সে কি কবু আসবি সে ধ্বংসিনী যারে আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জিলকাম হেমারো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি অমুক টমুক সমুক, এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ সেদিন তুমি দেখতে পাবে তুমি অমুক টমুক সমুক না খোদা না খাস্তা, তুমি একজন জাহান্নামের কয়েদি। আরে এমন ঘরে থাকতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে আল্লাহ ইমানকে নির্ভেজাল মজবুত করে দেন, আল্লাহ নেক আমল বাড়াইয়া দেন, আল্লাহ গুনার থেকে ফেরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, তু চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ আর মাচ্ছাও, যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনের ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠে দিয়ে চাইয়ে দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে, মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে,
জাহান্নামের আগুন চোখের পানি সারা লাগে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করেন সাহায্য করলো,